প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লেটস বা লেটাসের ব্যবহার করা হয়। অর্থাৎ তাকে যেতে দাও, তাকে খেতে দাও, তাকে কাজটি করতে দাও, তাকে ওই কাজটি করতে দাও, এই ধরনের কথাবার্তাগুলো আমরা প্রায় সময়ই বলি। আবার আমরা বলি চলো খেলি, চলো যাই, চলো কাজ করি, চলো পড়ি, চলো শিখি। এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। এই ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব, আমাকে কাজটি করতে দাও। লেট মানে হচ্ছে দেয়া। তো আমি যদি বলি যে আমাকে কাজটি করতে দাও, তাহলে আমরা কি বলবো? লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি মানে হচ্ছে আমাকে, ডু মানে হচ্ছে করা। লেট মি ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজটি। তাহলে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। আবার যদি বলি যে তাকে কাজটি করতে দাও, তাহলে কি হবে? লেট হিম ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, তাকে ইংরেজি হচ্ছে হিম, আমরা জানি। এই যে স্ক্রিনে দেয়া এই অবজেক্টগুলো তোমাদের পূর্ববর্তী ভিডিওতে শিখিয়েছিলাম, এইগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে হিম অর্থ হচ্ছে তাকে। তাহলে তাকে কাজটি করতে দাও, এই কথা যদি বলি তাহলে কি বলবো? লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। এখানে লক্ষ্য করো, যদি বলো আমাকে যেতে দাও, তাহলে কি লিখবে? লেট মি গো। গো অর্থ যাওয়া, তাহলে লিখবে লেট মি গো। তাকে যেতে দাও, লেট হিম গো। রহিমকে পড়তে দাও, লেট রহিম রিড। এইভাবে তোমরা লেট দিয়ে এই কথাগুলো বলবে। শুরুতে লেট লিখবে, তারপরে অবজেক্টিভ বসাবে, তারপরে ভার্ব ওয়ান বসাবে। তাকে এটা চেক করতে দাও, এই কথাটা যদি বলো তাহলে কি বলবে? যে লেট হিম চেক ইট, লেট হিম চেক ইট। তো এরকমভাবে লেটের ব্যবহারটা করবে অনুমতি চাওয়া অর্থে, যে আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে ঘুমাতে দাও, আমাকে এই কাজটি করতে দাও, ওই কাজটি করতে দাও। এই ধরনের অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা এই লেট ব্যবহার করতে পারি। যে লেট হিম গো, তাকে যেতে দাও। তারপরে যদি বলো যে আমাকে পড়তে দাও, লেট মি রিড। তোমরা চাইলে এটা শেষে প্লিজ কথাটা যুক্ত করে দিতে পারো, যে লেট মি গো প্লিজ, দয়া করে আমাকে যেতে দাও। লেট হিম গো প্লিজ, দয়া করে তাকে যেতে দাও। এরকম। এবার চলো লেটাস এর ব্যবহারটা আমরা লক্ষ্য করি। আমরা অনেক সময় বলে থাকি চলো খেলি, চলো পড়ি, চলো শিখি, চলো ইংরেজি শিখি, চলো এই কাজ করি, চলো ওই কাজ করি। এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলে থাকি। এই ক্ষেত্রে আমরা লেটস অথবা লেটাস ব্যবহার করব। লেটস হচ্ছে লেটাসের সংক্ষিপ্ত রূপ, তো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমরা যদি বলি যে চলো খেলি, আমরা জানি খেলা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে আমরা বলবো যে লেটস প্লে। যদি বলি যে চলো পড়ি, পড়া ইংরেজি আমরা জানি রিড, তাহলে আমরা বলবো যে লেটস রিড অথবা লেট আস রিড। যদি আমরা বলি যে চলো শিখি, শেখা ইংরেজি লার্ন, তাহলে আমরা কি বলবো? যে লেটস লার্ন অথবা লেট আস লার্ন। যদি বলি চলো শিখি, কি শিখি? যে ইংরেজি শিখি, তাহলে আমরা ইংলিশ কথাটা আবার জুড়ে দিব, যে চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। মানে লেটস লার্ন মানে হচ্ছে যে চলো শিখি। এবার কি শিখি সে কথাটা যদি আমরা বলতে চাই, তাহলে সেটা পরে যুক্ত করে দিব। তো আমরা ইংরেজি শেখার কথা যদি বলি, তাহলে লেটস লার্ন ইংলিশ, এভাবে বলবো। এরপরে যদি আমরা বলি যে চলো তাদেরকে সাহায্য করি, আচ্ছা চলো সাহায্য করি, এটার ইংরেজি কি? লেটস হেল্প অথবা লেট আস হেল্প। যে চলো সাহায্য করি। এবার কাদেরকে সাহায্য করব সে কথাটা আমরা পরে যুক্ত করে দিব, হেল্পের পরে বসাই দিব। যে লেটস হেল্প দেম, চলো তাদেরকে সাহায্য করি। লেটস হেল্প দেম অথবা লেট আস হেল্প দেম, চলো তাদেরকে সাহায্য করি। এরকমভাবে হবে। এরপর চলো আমরা লেটস এর ব্যবহারটা লক্ষ্য করি। এই যে এখানে যে লেটসটা দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি ছাড়া, এটা কিন্তু আর এই লেটস কিন্তু এক নয়, এই দুইটা কিন্তু সমান নয়। এখানে অ্যাপোস্ট্রফি দেয়া যেটা আছে লেটস, সেটা হচ্ছে লেটাস বোঝায়, যেটা দ্বারা আমরা চলো অর্থে ব্যবহার করি। মানে বক্তা এবং শ্রোতা উভয় যখন কাজটা করে তখন লেটস বা লেটাস ব্যবহার করা হয়। কিন্তু এইখানে এই যে হি এর পরে যে লেটসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তো সেক্ষেত্রে এখানে এস যুক্ত করা হয়েছে, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে হি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার,
তাই লেট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো এটা এটা অনেকেই তোমরা ভুল করে লেটাস ভাবতে পারো, এটা কিন্তু লেটাস নয়। সে আমাকে কাজটি করতে দেয়, এরকম হলে আমরা তখন এভাবে লিখতে পারি যে দেয়া অর্থে লেট ভার্বটা ব্যবহার করতে পারি যে হি লেটস মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে কাজটি করতে দেয়। হি লেটস মি ডু দ্য ওয়ার্ক। হি লেটস মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে কাজটি করতে দেয়। এরপরে সে আমাকে তার ফোন ব্যবহার করতে দেয়। তাহলে আমরা কি বলবো যে হি লেটস মি ইউজ হিজ ফোন। হি লেটস মি ইউজ হিজ ফোন। সে আমাকে তার ফোন ব্যবহার করতে দেয়। এইখানে লক্ষ্য রাখবে এই লেটটা মূলত পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এই ভার্বের যে সাবজেক্টটা আছে সে নিজে কাজ করতেছে না, বরং অন্যকে কাজ করতে উৎসাহিত করতেছে কিংবা অন্যকে কাজ করতে দিচ্ছে। সেজন্য এটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এখানে, যে সে আমাকে তার ফোন ব্যবহার করতে দেয়। সে নিজে ফোনটা ব্যবহার করতেছে না, সে আমাকে ফোনটা ব্যবহার করতে উৎসাহিত করছে বা তার ফোনটা আমাকে ব্যবহার করতে দিচ্ছে। তো এই ক্ষেত্রে লেটসটা এখানে পজিটিভ ভার্বের মতো কাজ করতেছে। হি লেটস মি ইউজ হিজ ফোন। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে এই লেটের পরে মূল ভার্ব হবে। এখানে লক্ষ্য করো প্রথমটাতে হি লেটস মি ডু দ্য ওয়ার্ক, এখানে ডু মূল ফর্মটা ব্যবহার হয়েছে, ভার্ব ওয়ান। আবার দ্বিতীয়টাতে লক্ষ্য করো হি লেটস মি ইউজ হিজ ফোন, এখানে ইউজ ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। তো এরকমভাবে তোমরা এই লেটসের ব্যবহারটা করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে।